Hey everyone, welcome to Moto Tracker. এমার্জেন্সি একটা কাজে বের হয়েছি। আজকে ডিএলং-এর একটা ট্যুর ছিল গাজীপুরে। নিজের পার্সোনাল কিছু কাজের জন্য আর যেতে পারলাম না। বের হয়েছি হচ্ছে কুমিল্লার উদ্দেশ্যে। বাইকের অবস্থা ছিল জঘন্য খারাপ। বের হয়ে সজীবের গ্যারেজ থেকে বাইকটা ওয়াশ করে একটু হালকা পাতলা চেক আপ দিয়ে বের হইলাম। এখন শুক্রবার আজকে যেহেতু শুক্রবার, রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই থাকবে। এখন দেখি সামনে গেলে বোঝা যাবে কেমন আছে রাস্তাঘাটের অবস্থা। চলেন সামনে যাই। শুক্রবার মানে হচ্ছে রাস্তাঘাট ফাঁকা। আরে ভাই, কোন দিকে যাবেন? রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকলে হবে? যেটা বলতেছিলাম, শুক্রবার মানে রাস্তাঘাট মোটামুটি ভালোই ফাঁকা থাকে। অফিস, আদালত, স্কুল, কলেজ সব কিছুই বন্ধ যেহেতু। আর আমার কাছে ঢাকা শহরে যত রাস্তা আছে, সবচেয়ে মানে পেইনফুল রাস্তা হচ্ছে বাড্ডা লিংক রোডের এই রাস্তাটা। এখানে মানে অটো রিক্সা অ্যাভেলেবেল চলে। রিক্সার কারণে আরও বেশি জ্যাম লাগে এই রাস্তায়। বাড্ডা রোডের যে পরিমাণ জ্যাম খাইলাম শুক্রবারে, এত জ্যাম তো থাকে না। নর্মালি শুক্রবারে গাড়ি কম থাকে, কিন্তু আজকে শুক্রবার কিন্তু এত জ্যাম ছিল রাস্তায়। যেমন এখন বনশ্রী রোডে আছি। আমি যখন দুপুর বলতে কি, আমি বের হয়েছি কয়টায়, 12টার দিকে। ওই সময় ছিল রোদ। পরে রামপুরা বনশ্রী হয়ে ভিতরে আসলাম। এসে আমার এখানে চাচার বাসা আছে, বাসায় গিয়ে রেস্ট নিলাম, কিছুক্ষণ নামাজ পড়লাম। পরে রোদ একটু কমার পরে বের হয়েছি। এই রাস্তা দিয়ে আমি সোজা যাব হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার দিয়ে আমি কাঁচপুর ব্রিজের ওই রাস্তায় উঠবো, কাঁচপুর ব্রিজে। হ্যাঁ, ড্যামরা স্টাফ কোয়ার্টার। ড্যামরা স্টাফ কোয়ার্টার দিয়ে আমরা কাঁচপুরের দিকে উঠবো। ওখানে ট্যুর গেলে আজকে ভালো লাগতো। চাইলে সকালে ওদের সাথে ট্যুর করে বিকালবেলা কুমিল্লা যেতে পারতাম, কিন্তু একটু প্যারা হয়ে যেত। প্যারা নেই। ফাইনালি যান্ত্রিক শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এখন কাঁচপুর ব্রিজের নিচ দিয়ে এসে মেন রাস্তায় ঢাকা চিটাগং হাইওয়েতে উঠলাম। আর হাইওয়েতে রাইড করার সময়, হাইওয়ে হোক আর যে কোনো রাস্তায় রাইড করার সময় সাবধানে রাইড করা দরকার। আর যেহেতু কথা বললে রাইডিংয়ের কিছুটা কনসেন্ট্রেশন ব্রেক হয়, আমি একটু স্লোই চালাইতেছি 50-60-এর মধ্যে। আর বরাবরই আমি রাইডিংটা এনজয় করি। সে অফিসে আসা যাওয়ার সময় রাইডিং হোক, বা কোনো শর্ট ট্যুর হোক, লং ট্যুর হোক, বা যেখানেই যাই রাইডিংটাকে এনজয় করি। যে কারণে আমি এত এত বাইক চালাই, আমার কখনোই বাইক চালাইতে কখনোই খারাপ লাগে না। চলেন রাইডিংটা এনজয় করি, সামনের দিকে আগাই। ঢাকা থেকে যখন বের হয়েছি তখন তো ছিল মানে প্রচণ্ড রোদ। কাশপুর পার হওয়ার পরে এই যে এখন আছি হচ্ছে মেঘনা সেতু টোল প্লাজা। এখানে আসার পরে তো এটা ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে মানে একটু মেঘলা মেঘলা। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা বের করে রাখছি। 15 টাকা লাগে ভাই।
যেটা বলতেছিলাম যে এখানে আসার পরে ওয়েদারটা একটু কেমন মেঘলা মেঘলা, অথচ দুপুরবেলা যখন বের হই, ওরে বাবা অনেক মানে বাতাসে তো উড়াই নিয়ে যাবে মনে হয়। প্রচণ্ড বাতাস। আমার যেটা মনে হয় যে সামনে হয়তো বৃষ্টি, সামনে মনে হয় বৃষ্টি হচ্ছে। বাতাস উল্টে নিয়ে যেতেছে। এই যে বাতাসে আগাইতে পারতেছে না ভাই। এই যেটা বলতেছিলাম যে ব্রিজ পার হওয়ার মানে মেঘনা ব্রিজ পার হওয়ার পরে এবারে আসছি যে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি কিছুটা কমছে, দেখি এবার সামনের দিকে আগাই। আমার ব্যাগ দেখে মনে হচ্ছে যে আমি 1 মাসের ট্যুরে যাচ্ছি, ওরকম কিছু না। এই যে রেইনকোট আছে, তারপরও হঠাৎ করে বৃষ্টি নামাতে রেইনকোট আর বের করি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ এখন আর বৃষ্টি নাই, কিন্তু গাছের পানি, গাছের পাতায় পানিগুলো পড়তেছে। ওরে ভাই, এটা কোনো কথা? 3 জন, 2 জনের হেলমেট ছাড়া। এখন আছি দাউদকান্দি ব্রিজের উপরে। একটা সময় দাউদকান্দি মেঘনা ব্রিজ হওয়ার আগে আমরা যখন ঢাকায় আসা যাওয়া করতাম, তখন ছিল ফেরিঘাট, ছিল ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগতো। এখন আর, এখন এই রাস্তায় যারা আসা যাওয়া করে বা এই রাস্তায় যারা আসা যাওয়া করে, এখন আর তাদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় না। দাউদকান্দি এবং মেঘনা ব্রিজ দুইটাই হচ্ছে 4 লেন, আগে ছিল এইটা, পরে আবার 4 লেন, টোটাল 6 লেনের। বলতে বলতে দাউদকান্দি ব্রিজ পার হয়ে গেলাম। এই রাস্তায় তেমন একটা জ্যাম থাকে না, কখন খুব রেয়ার জ্যাম যদি হয় তাহলে খুব রেয়ার হয়। নর্মালি এই রাস্তায় সবসময় ফাঁকা থাকে। আজকেও আবার প্যারা খেলাম, এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। কোন একটা জায়গায় আবার সাইড করতে হবে, সাইড করে ক্যামেরাটা দেখি সামনে যাই কত দূর। যে কোনো একটা দোকানের সামনে গিয়ে থামতে হবে। না, এবার রেইনকোটটা পরাই লাগবে। এটা হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়ে। আমি আজকে কিছুক্ষণ আগে দাউদকান্দি ব্রিজ পার হলাম। ওয়াও, চমৎকার একটা ওয়েদার। বৃষ্টির পরে ওয়েদারটা এত জোস হয়, সেটা আসলে চমৎকার একটা ওয়েদার আসছে।